টি-20 বিশ্বকাপে অজিদের বিপক্ষে হারল টাইগাররা। টাইগারদের নিয়ে ছেলে খেলায় মাতল ক্যাঙ্গারুরা। ডেভিড ওয়ার্নারের 50-তে বাংলাদেশকে বৃষ্টি আইনে 28 রানে হারায় মিশেল মার্শের অস্ট্রেলিয়া। এই হারে কাঠগড়ায় লিটন দাস। ধারাবাহিকভাবে বাজে পারফরমেন্স তো করছেনই, পাশাপাশি অতিরিক্ত ডট বল খেলে দলকে বিপদে রেখে আউট হয়ে চাপে ফেলছেন অন্য ব্যাটারদের। নামের সাথে তকমাটা রয়েছে দেশসেরা ক্লাসিক্যাল ব্যাটসম্যান। এতক্ষণে সবার বুঝে যাওয়ার কথা কার কথা বলছি? হ্যাঁ, বলছি লিটন দাসের কথা। 25 বলে 16 রান, 18টি ডট বল। একটি টি-20 ম্যাচ তো নয়, মডার্ন ক্রিকেটে 50 ওভারের ওয়ানডে ক্রিকেটেও যা বেমানান ইনিংস। তবে এই বেমানান কাজগুলোই চলতি বিশ্বকাপে ধারাবাহিকভাবে করে যাচ্ছেন লিটন দাস, যা টি-20 ক্রিকেটের সৌন্দর্য তো নষ্ট করেই, পাশাপাশি দলকে ফেলে দেন বিপদে। টি-20 ক্রিকেটের ডট বল যেখানে ক্রাইম, সেখানে লিটন দাস হয়তো আজ ব্যাটিংয়ে নেমেছিলেন ডট খেলার মানসিকতা নিয়েই। যেখানে স্বাভাবিক ক্রিকেট শট খেলা বাদ দিয়ে অন্য দেশের ব্যাটাররা অর্থোডক্স সব শট খেলে বাউন্ডারির জন্য, সেখানে লিটন দাস আছেন এখনও তার ক্লাস নিয়ে। দলের চেয়ে যেন নিজের জন্য খেলার প্রবণতাটা দেখা যাচ্ছে তার ব্যাটে। এ যেন এক স্বার্থপরতা। লিটন তামিমরা না পারলেও খেলার ধরনে পরিবর্তন এনে অজিদের বিপক্ষে রান পেয়েছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি তাওহিদ হৃদয়ের অসাধারণ ইনিংসে অজিদের বিপক্ষে 8 উইকেট হারিয়ে 140 রান করেছে বাংলাদেশ। শুরুতে তানজিদ তামিম আউট হলেও হেসেছিল শান্তর ব্যাট। রানের চাকা সচল রাখতে 130+ স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন শান্ত। 36 বলে 5টি 4 ও 1 ছক্কায় 41 রান করে আউট হওয়ার পর রিশাদ হোসেন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরাও ফিরে যান দ্রুতই। স্কোরবোর্ডে লড়াকু পুঁজি দাঁড় করানোর দায়িত্ব পড়ে তরুণ তাওহিদ হৃদয়ের উপর। 2টি করে 4 ও 6-এ হৃদয় করেন 28 বলে 40 রানের সময় উপযোগী ইনিংস। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 140 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। অজি পেসার প্যাট কামিন্স করেন হ্যাটট্রিক। পরপর 3 বলে রিয়াদ, মেহেদী ও তাওহিদ হৃদয়কে ফিরিয়ে দিয়ে করেন টি-20 বিশ্বকাপ ইতিহাসের 7ম হ্যাটট্রিক। একশো 41 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ওয়ার্নার ও ট্রাভিস হেড। টি-20 ক্রিকেটটা কিভাবে খেলতে হয় তা যেন টাইগারদের দেখিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। 21 বলে 31 রান করে ট্রাভিস হেড ঋষাদের শিকার হলেও ঝড়ো ব্যাটিংয়ে 50 তুলে নেন ডেভিড ওয়ার্নার। 35 বলে 53 রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। তারপর দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন 3 নম্বরে খেলা মিশেল মার্শের উইকেটটিও শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 11.2 বলে 2 উইকেটে স্কোরবোর্ডে 100 রান জমা হওয়ার পর বৃষ্টি আসলে খেলা আর শুরু করা যায়নি। বৃষ্টি আইনে তখন অজিদের 28 রানে জয়ী ঘোষণা করা হয়। দিন শেষে টাইগারদের ধারাবাহিক বাজে ব্যাটিং পারফরমেন্সের আসল সমস্যা কোনটি তা কেউ খুঁজে বের করতে পারেননি। সমস্যাটা আসলে মানসিকতায় নাকি সামর্থ্যে, সেই প্রশ্নের উত্তরটা হয়তো ক্রিকেটাররাই দিতে পারবেন।